পৃথিবীর শ্রেষ্ঠতম নারী, এর ভিতরে একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম। যেই মারিয়ামের সাথে সরাসরি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার সাথে বিবাহ বন্ধনে জান্নাতে আবদ্ধ হবেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করায় দিবেন জান্নাতে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিতা এবং পৃথিবীর শ্রেষ্ঠতম একজন নারী ছিলেন, কারণ ওনার বাবাও ছিলেন নবী হযরত ইমরান আলাইহিস সালাম। আল্লাহ কোরআনের ৩য় নম্বর সূরা আলে ইমরান, ইমরানের পরিবার সম্পর্কে আল্লাহ সরাসরি সূরা নাজিল করেছেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা, ওনার মনের বড় ইচ্ছা ছিল, আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় নিয়োজিত করে দিব, দ্বীনের খেদমতে নিয়োজিত করে দিব, বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। ইমরানের স্ত্রী মান্নত করলেন, আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদিম হিসাবে মনোনীত করব। এটা মান্নত করেছেন। আর ঘটনা ক্রমে ইমরানের স্ত্রী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হলেন, দেখা গেল ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ সেই ঘটনাই কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৩৫ নম্বর আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমরানের স্ত্রী মান্নত করলেন, আমার গর্ভের সন্তান যদি ছেলে সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, আল্লাহর জন্য মনোনীত করে দিব। ফাতাকাব্বাল মিন্নি, ওহে আমার রব, আপনি আমার পক্ষ থেকে দোয়া কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি উত্তম শ্রোতা এবং মহাপ্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। পরবর্তীতে সন্তান যখন প্রসব করলেন, ইমরানের স্ত্রী লক্ষ্য করে দেখলেন সন্তান তো ছেলে নয় বরং মেয়ে হয়েছে। ইমরানের স্ত্রী বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ, আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ এটা ভালো করেই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ইমরানের স্ত্রী, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। তুমি সন্তান ছেলে সন্তানের মান্নত করেছিলা, কিন্তু পরিবর্তে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তান ছেলের চাইতে আরো হাজারো গুণে, লক্ষ গুণে বেশি গুণান্বিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়ে সন্তানের মতো নয়, ছেলে সন্তানের মতো নয়, অর্থাৎ ছেলের চাইতেও আরো উত্তম হবে তোমার এই মেয়ে। আল্লাহ বললেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা, আল্লাহ বললেন তুমি তার নাম রেখে দিবা মারিয়াম। আল্লাহ নিজে মেয়ে সন্তান নাম রেখে দিলেন মারিয়াম।
পৃথিবীর শ্রেষ্ঠতম নারী যার নাম মারিয়াম, আল্লাহ নিজে নির্ধারণ করে দিলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ইমরানের স্ত্রী বললেন, ওহে আমার পরওয়ারদিগারে আলম, আপনি যেহেতু আমাকে মেয়ে সন্তান দিয়েছেন, আমার মেয়েকে শয়তানের অনিষ্টতা থেকে আপনি হেফাজত করুন, আপনার কাছে আশ্রয় চাইতেছি। ওয়া ইন্নী উঈযুহা, আমার সন্তান এবং আমার মেয়ের সন্তানদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আশ্রয় দান করুন। আল্লাহ ইমরানের স্ত্রীর দোয়াকে মহান আল্লাহ কবুল মঞ্জুর করলেন। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আমি আল্লাহ ইমরানের স্ত্রীর দোয়াকে কবুল মঞ্জুর করলাম। এমন ভাবে মহান আল্লাহ কবুল করলেন, আল্লাহু আকবার। ইমরানের স্ত্রীর দোয়াকে আল্লাহ এমন কবুল করলেন, ওই মেয়েকে আল্লাহ জগৎ বিখ্যাত শ্রেষ্ঠতম নারী বানায় দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম নারী আল্লাহ বানায় দিলেন ইমরানের স্ত্রীর দোয়ার কারণে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ উত্তম রূপে কবুল করলেন, গ্রহণ করলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আমার বানা ভাইরা, পরবর্তীতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, মারিয়ামের মা মান্নত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন মেয়েকে সমঝে দেওয়ার জন্য, আল্লাহর ঘরের খেদমত করার জন্য। কিন্তু কাকে দিবেন, কার কাছে দিবেন, এটা জানা ছিল না। তখন লটারির মাধ্যমে নির্ধারিত হয়ে গেল, লটারি করা হলো। যারা নাকি মারিয়ামকে নিতে চায়, দায়িত্ব পালন করতে চায়, লটারির মাধ্যমে নির্ধারণ হবে। একে একে কলম দ্বারা লটারি করা হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লটারিতে ফাঁস করলেন, তিনি মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তখনকার সময়ের নবী। জাকারিয়া নবী মারিয়ামের দায়িত্ব পেয়ে গেলেন আল্লাহর ইশারা অনুযায়ী। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারিয়ামের খালু। উনি যখন মারিয়ামের দায়িত্ব পাইলেন, বাইতুল মুকাদ্দাসের সাথে একটা ঘর নির্মাণ করলেন। ওই ঘরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, সব সময় আল্লাহর ইবাদত গুজারি করতেন। ইবাদত করতে করতে মহিয়সী নারী হয়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম নারী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দটা একজন নারী হয়ে গেলেন। আল্লাহ এমন ভাবে পছন্দ করলেন, আল্লাহ বলেন, ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় গেলেন, রুমে যখন প্রবেশ করলেন, গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বিশাল ফলের সমাহার নিয়ে বসে আছেন। ওনার রুম সব সময় লাগানো থাকে। জাকারিয়া নবী এসে বলেন, ও মারিয়াম, তুমি এই ও মৌসুমে ফলগুলা কোথায় পাইলা? গ্রীষ্মকালের ফল তুমি শীতকালে কোথায় পাইলা? শীতকালের ফল তুমি গ্রীষ্মকালে কোথা থেকে পাইলা? অর্থাৎ মনে করেন এখন আম কাঁঠালের সিজন না, হঠাৎ করে কেউ যদি আপনাকে আম কাঁঠাল ফল ফলাদি নিয়ে আসে, আপনি অবশ্যই অবাক হবেন, মনে মনে ফ্রাস্ট্রেট হয়ে যাবেন, আপসেট হবেন, কোথা থেকে এই ফল ফলাদি আনলো? জাকারিয়া নবীও ডাক দিয়া বলেন, হে মারিয়াম, তুমি অসময়ে ফল ফলাদি কোথা থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন,
وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا জাকারিয়া নবী বললেন, ও হে মারিয়াম, তুমি এই অসময়ে অমৌসুমের ফল কোথা থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, যিনি আমাকে অসময়ে ফল দান করেছেন, যিনি আমাকে গায়ব থেকে রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি হলেন আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। قالت هو من عند الله, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও নবী জাকারিয়া, শুধু তাই নয়, আমার আল্লাহ শুধু আমি মারিয়ামকে বেহিসাব ফল ফলাদি দিয়েছে তা নয়, যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহর ইবাদতে জীবনটাকে সাজাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত থেকে অফুরন্ত বেহিসাব রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমার আল্লাহ বেহিসাব রিজিক দিতে থাকেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ঘাবড়িয়ে গেলেন। আল্লাহর কুদরতের নিদর্শন দেখে জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন। শীতকালের ফল গ্রীষ্মকালে কিভাবে আসলো? গ্রীষ্মকালের ফল শীতকালে কিভাবে আসলো? অমৌসুমের ফল কিভাবে আসলো? যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন হয়, তাহলে আমি জাকারিয়াও বুড়ো হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার বয়স হয়ে গিয়েছে, আমার তো সন্তান হয় না। আমার আল্লাহ চাইলে ও সময়েও আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? জাকারিয়া নবী আল্লাহর কুদরতের নিদর্শন দেখা মনে মনে দোয়া করতে লাগলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীর দোয়া কোরআনে আল্লাহ রেকর্ড করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। জাকারিয়া নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। জাকারিয়া নবী, ওহে আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমাকে একজন সুসন্তান, পবিত্র সন্তান দান করুন। ও পরওয়ারদিগারে আলম, আপনি যদি অসময়ে মারিয়ামকে যদি ফল খাওয়াইতে পারেন, জান্নাতি আহার যদি করাইতে পারেন গো মাওলা, আমি যদিও আমার বয়স হয়ে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে, কিন্তু হে রব্বুল আলামিন, আপনি যেহেতু কুদরতের মাওলা, আমাকে আপনার কুদরত থেকে সুসন্তান দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, জাকারিয়া নবী বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়ে নাই, আল্লাহর উপর ভরসা ছাড়ে নাই। আল্লাহর উপর যার ভরসা থাকবে, তাওয়াক্কুল থাকবে, আল্লাহ তার দোয়া একবার না একবার কবুল মঞ্জুর করবে, এটাই নিশ্চিত। জাকারিয়া নবীও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলেন, ভরসা রাখলেন। যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মাধ্যমে কান্নাকাটি করে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ওহে আমার পরওয়ারদিগারে আলম, আমাকে একজন নেককার পুত পবিত্র সন্তান দান করুন। আমরাও যখন সন্তান চাইব আল্লাহর কাছে, নেককার সন্তান কামনা করব, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব।
এই দোয়ার মাধ্যমেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। সন্তান যাদের নাই তারা জাকারিয়া নবীর মতো দোয়া করতে থাকেন, আল্লাহ একদিন না হয় একদিন আপনার দোয়া কবুল করবে। তবে শর্ত হলো তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া নবী কান্নাকাটি করে মিহরাবে দাঁড়ায়া, নামাজে দাঁড়ায়া আর আল্লাহর দরবারে দোয়া করতেছে, ও হে রব্বুল আলামিন, আমাকে একা করে দিও না, আমাকে নিঃসন্তান করে দিও না, আমাকে নির্বংশ করে দিও না, আমার বংশ পরাক্রমা চালু রাখো, আমার থেকে সুসন্তান দান করো, আল্লাহ আমাকে একা করে দিও না। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই জন্য যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে করবেন। তবে শর্ত হলো তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে একজনের উপর। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা এখন সন্তান চাই বাবার দরবারে, মাজারে যাইয়া, বরকতুল্লাহর দ্বারে যাইয়া, হুজুরের দ্বারে, কবিরাজের দ্বারে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই কোন জায়গার কোন হুজুর, কোন জায়গার কোন কবিরাজ, তার উপর ভরসা করে বাবা আপনার দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। এই ভরসাটা যদি আপনি আল্লাহর উপর করতে পারতেন, যে আল্লাহই একমাত্র সন্তান দেওয়ার মালিক, কবিরাজ কখনো দিতে পারে না, কোন হুজুর কোন বুজুর্গ কোনোদিন সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে একজন, তিনি কে? আল্লাহর উপর ভরসা যদি করতে পারেন। কারণ জাকারিয়া নবী, কোরআনের কারিমের ভিতরে এসেছে ওনার হাড়ের মজ্জাগুলা শুকিয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, ওনার স্ত্রী বন্ধা, তারপরে আল্লাহর উপর ভরসা রাখছেন, দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ ওনাকে সুসন্তানের সুসংবাদ দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বানানো ভাইয়েরা, সন্তান যাদের হয় না ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপসেট হয়ে যাওয়ার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়ার কোনো কারণ নাই। এক নম্বরে সন্তান চাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সন্তান চাইতে হবে, আল্লাহ একমাত্র দেওয়ার মালিক, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুই দিতে পারবে না। আপনি যেই কবিরাজ, যেই হুজুরের কাছে, যেই বুজুর্গের কাছে যান, সেও ভরসা করে আল্লাহর উপর, অথচ আপনি করতেছেন তার উপর। এটাই হলো শিরিক, এটাই হলো মস্ত বড় গুনাহ। জাকারিয়া নবী শিক্ষা দিলেন, রে পৃথিবীবাসীরা, সন্তান যদি চাইতে চাও আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, তোমাকেও দিবেন। এক নাম্বার শর্ত তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আর দুই নাম্বারে নবীরা যে দোয়া করেছেন সেই দোয়াগুলা পড়বেন। যারা শুনতেছেন ভালো করে খেয়াল করবেন, মনোযোগ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া নবী দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই সমস্ত দোয়াগুলা তাহাজ্জুদের বিছানায় কান্নাকাটি করে ও মা বাবা, ও স্বামী স্ত্রী যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার দোয়া মঞ্জুর করে ছেলে সন্তানের মা বাবা বানায় দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, আর কাউকে আমি আল্লাহ ছেলে মেয়ে কোনোটাই দেই না, সব কিছু আমার কাছে। এই জন্য চাইতে হবে তার কাছে, আর কার কাছে চাওয়া যাবে না। এই জন্য আমার বানানো ভাইয়েরা বলতেছিলাম, জাকারিয়া নবী আল্লাহর দরবারে চাইতেছেন, নগো মালিক, আপনি যদি মারিয়ামকে
জান্নাত থেকে ফল ফলাদি ও মৌসুমের ফল যদি খাওয়াইতে পারেন, আমাকেও একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ বলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মিহরাবে দাঁড়ায় যখন জাকারিয়া নবী কান্নাকাটি করতেছেন, ইন দা মিন টাইম ফেরেশতা এসে সুসংবাদ দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ফেরেশতা এসে সুসংবাদ দিলেন, ওহে আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ আপনাকে নেককার পুত্র পবিত্র সুসন্তানের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। সুবহানাল্লাহ। যেই সন্তানের নাম রাখবেন ইয়াহইয়া। জুড়ে বলেন কি নাম? ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ও জাকারিয়া, তোমার দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে এমন সন্তান দিব, যেই সন্তান ভবিষ্যতে নবী হবে, ভবিষ্যতে নেতা হবে, ভবিষ্যতে নারী বিমুখ হবে এবং ভবিষ্যতে সরদার হবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে জাকারিয়া, তোমার দোয়াকে আমি আল্লাহ এমন ভাবে মঞ্জুর করেছি, তোমার দোয়া আমি রবের কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, তোমার ছেলে ইয়াহইয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা সময়ে নিজে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। জুড়ে বলেন কয়টা সময়? 3টা সময়। আল্লাহ বলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। রে পয়গম্বর জাকারিয়া, তোমার দোয়াকে আমি আল্লাহ এমন ভাবে মঞ্জুর করলাম। আল্লাহু আকবার। তোমার সন্তান ইয়াহইয়াকে আমি আল্লাহ জন্ম হওয়ার সাথে সাথে নিজে আমি আল্লাহ গাইড দিব, নিরাপত্তা দিব। মানুষের 3টা অবস্থা, 3টা সময় মানুষ অনেক বিপদে থাকে। জুড়ে বলেন কয়টা সময়? 3টা সময়। 1 নাম্বার হলো মানুষ যখন দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, তখন মানুষ ভিন্ন একটা পরিবেশে আছে। এতদিন ছিল মায়ের রেহেমের ভিতরে, এখন দুনিয়াতে আসার পরে সে কাউকে চিনে না, কাউকে জানে না, কোনো কিছু করার ক্ষমতা নাই। তখন শয়তান তাকে প্রতারণা করে, শয়তান তাকে ধাক্কা দেয়, শয়তান তাকে কষ্ট দেয়। এই জন্য দেখবেন সন্তান প্রসব করার সাথে সাথে কান্নাকাটি করে। ঠিক না বেঠিক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটা সন্তানকে শয়তান তখন কষ্ট দেয়, এই জন্য জন্মের সময় বাচ্চা কান্নাকাটি করে। রাসূল বলেছেন, কাউকে আঙ্গুল দিয়া ধাক্কা দেয়, আবার বুকে ছাপ দেয়, এই জন্য সন্তান কান্নাকাটি করে। আল্লাহ বলেন, ও জাকারিয়া, তোমার ছেলে ইয়াহইয়াকে আমি আল্লাহ জন্মের সময় নিরাপত্তা দান করব, শয়তান তোমার সন্তানকে স্পর্শ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু। মৃত্যু যখন হয়ে যায়, সব মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার আর কেউ আপন থাকে না। পৃথিবীর সব কিছু পর হয়ে যায়, মানুষ তখন নিঃস্ব হয়ে যায়। মানুষ যখন পরপারে বাড়ি জমায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে শেষ গোসলটা যখন দিয়ে দেয়, রে বাবা, দুনিয়ার কেউ তার কোনো কিছুই করতে পারে না। যতই নেতা থাকুক, যতই লিডার থাকুক, যতই মা বাবা আত্মীয় স্বজন টাকাওয়ালা হোক না কেন, কেউ তার কোনো কিছুই উপকার করতে পারবেন না। কঠিন বিপদের মুহূর্ত, কারণ কবর কিন্তু সাধারণ জায়গা না, এটা সাংঘাতিক জায়গা। জোরে বলেন ঠিক না বেঠিক? কবর সাধারণ জায়গা নয়, কবর হলো কঠিন জায়গা রে বাবা। সেই কবরের কঠিন অবস্থা থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া থেকে ঈমান আমল বানায় নাও।
কারণ কঠিন জায়গা হলো কবর। চতুর্দিকে মাটি থাকবে, মাটি তোমাকে গ্রাস করবে, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আলো নাই বাতি নাই, এরকম ফ্যান পাইবা না, লাইট পাইবা না, লাইটিং করা রুমে বসবাস করতে পারবা না, শীতের কনকনের ভিতরে গরম জামা পরতে পারবা না, আর গরম সময়ে এসির বাতাস খাইতে পারবা না। এটা কিন্তু দুনিয়া না, এটা হলো কবরের জগৎ। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরের নাই ঠিকানা। আসত একা যাইবা একা, আসত একা যাইবা একা, সঙ্গে কেহ যাইব না। এই হলো কবরের জগৎ, যেই কবরে তোমার সাথে আমার সাথে কেউ যাবে না। আল্লাহ বলেন, ওগো জাকারিয়া নবী, মনে আছে তো আপনাদের? আপনার সন্তান ইয়াহিয়াকে আমি আল্লাহ মৃত্যুর সময় শয়তানের আশ্রয় থেকে এবং সব রকমের বিপদ থেকে আমি আল্লাহ নিজে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। 3 নম্বরে আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ একটা আমল দিবে না, সবাই পলায়ন করবে। মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, ভাই পলায়ন করবে, বোন পলায়ন করবে, বন্ধু বান্ধবরা দূরে সরে যাবে। আল্লাহ বলেন, ও জাকারিয়া, তোমার দোয়া আমি আল্লাহ এমন ভাবে মঞ্জুর করেছি, ইয়াহিয়াকে কিয়ামতের দিন সরাসরি আমি আল্লাহ নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগার আলম, আমার সন্তান কিভাবে হবে? আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার তো ডেট ওভার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আবার অপর দিকে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ওয়ামরাতি আকির, আমার স্ত্রী তো বন্দা, সন্তান নেওয়ার মতো তার আর যোগ্যতা নাই, বয়স নাই। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। কিভাবে হবে সন্তান? এটা তো সম্ভব না। আমরা তো দুজনেই বার্ধক্যে উপনীত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছুই পারেন। আল্লাহ বলেন, ক্বালা রাব্বি জাআললি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। ফেরেশতা এসে বলেন, ও জাকারিয়া নবী, ফার্স্টেড হওয়ার কোনো কারণ নাই, গাবরে যাওয়ার কোনো কারণ নাই। এই বৃদ্ধ বয়সেও মহান আল্লাহর ইচ্ছায় তোমাকে সন্তান দান করবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে, তুমি নেককার সন্তান পাইবা। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তুমি কথা বলবা না, রোজা রাখবা, কারো সাথে কথা বলবা না, বলবা আমি আল্লাহর পক্ষ থেকে রোজা রাখার মান্যত করেছি। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সন্তান দিয়া ধন্য করলেন। ওই জাকারিয়া নবী মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম কি গাইড দিতেছেন। জাকারিয়া নবী দায়িত্ব নিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের। আপনাদের মনে আছে কিনা? মূল ঘটনা হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম নারী। ইবাদত করতে করতে মহান আল্লাহ এমন পর্যায়ে ওনাকে ওঠায় নিয়ে গিয়েছেন। আল্লাহ একটা বিশেষ মুহূর্তের জন্য মারিয়ামকে নির্ধারিত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন, সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীমের ভিতরে এসেছে, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওহে মারিয়াম, পৃথিবীর শ্রেষ্ঠতম নারী, আল্লাহ তোমাকে সুসংবাদ দান করেছেন। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি
বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। হে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তোমার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়া দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের কেমন নিদর্শন দেখেন। উনি কিন্তু বিবাহ হয় নাই, ওনার স্বামী নাই। স্বামী ছাড়া, বাবা ছাড়া যিনি সন্তান দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? পিতা ছাড়া, বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা নবীকে জন্ম দিলেন। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কি বলতে চাও? আমি তো কোনো স্বামীর স্পর্শ আমার শরীরে লাগে নাই, কোনো পরপুরুষ আমাকে পায় নাই, তাহলে কিভাবে সন্তান হবে? ফেরেশতা আরো বললেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। শুধু তোমার সন্তান হবে বাবা ছাড়া তা নয়, আরেকটা সংবাদ গ্রহণ করো, তোমার সন্তান দুলনায় তাইকা, কুলে তাইকা ও কুদরতি ভাবে কথা বলবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম ঘাবড়িয়ে গেলেন, এটা কেমন কথা? সন্তান হবে বাবা ছাড়া, আবার সন্তান খুলে থাকা অবস্থায় কথা বলবে। আমার প্রাণের ভাইয়েরা, লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মা মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে দূরে সরে গেলেন, কারণ এলাকার মানুষ খারাপ ভাবতে পারে, বাবা ছাড়া সন্তান হয় কিভাবে। এমনকি লোকেরা অপবাদ পর্যন্ত দিয়েছে, মারিয়াম তুমি আল্লাহর ঘরে বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলা, কিন্তু তুমি মনে হয় জাকারিয়ার সাথে নাউজুবিল্লাহ অপকর্ম করেছো, অথবা কোনো পর পুরুষের সাথে অপকর্ম করেছো। এই কথা মানুষ লোকেরা বলতেছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে নিয়ে ওনার গোত্রের লোকেদের কাছে নিয়ে আসছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বড় সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। সম্প্রদায়ের লোকেরা বলে, হে মারিয়াম, তুমি মনে হয় অপকর্ম করেছো, না হয় তোমার সন্তান আসলো কোথা থেকে? নাউজুবিল্লাহ বলবেন না? এমনিতেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে শিশু সন্তান জন্ম যখন গ্রহণ করেছেন, মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে দূরে একটা জায়গায় চলে গেলেন, নির্জনে, যেখানে কেউ দেখে না। একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। ওই খেজুর গাছের পাতাও নাই, খেজুরও নাই। মারিয়াম আলাইহিস সালাম প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, পেটে যখন ক্ষুধা আসলো, খাবারের ইচ্ছা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খেজুর গাছে জান্নাতি ফল দিয়া খেজুর গাছটাকে তরতাজা খেজুর দিয়া ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাও কোরআনে বলেছেন, ফাআজাহাল মাখাদু ইলা জিজঈন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। পানির নহর চালু করে দিলেন এবং তর তাজা খেজুর মারিয়ামের জন্য আল্লাহ রিজার্ভ করলেন। মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতা এসে বলেন, মারিয়াম, তোমার যদি খাবারের ইচ্ছা হয়, তুমি ডালে একটু নাড়া দাও, আঙ্গুল দ্বারা নাড়া দাও, হাত দ্বারা নাড়া দাও। যখন নাড়া দিবা, নাড়াচড়া করার সাথে সাথে খেজুর থেকে টক টক করে আল্লাহ তৈরি জান্নাতের তর তাজা খেজুর পড়তে লাগলো। সুবহানাল্লাহ। এখান থেকে তাফসীর কারক মুফাসসিরগণ বলেন, আল্লাহ ইচ্ছা করলে মারিয়ামকে একদম মুখে তুললেই খাবার দিতে পারতো না? যিনি বেমৌসুমে ফল ছাড়া গাছে ফল দিয়ে দিয়েছে, উনি ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একবারে মুখে তুললেই দিতে পারতো, কিন্তু না, ফেরেশতা এসে বলেছেন গাছে ডালে নাড়া দাও, তখন আল্লাহ খেজুর ফালাবে, সেখান থেকে তুমি উঠাইয়া খেজুর খাইবা। এর দ্বারা বোঝা যায়, মুফাসসিরগণ বলেন, তুমিও কষ্ট করে পরিশ্রম করে রিজিকের ব্যবস্থা করতে হবে, খাবার সংগ্রাম করতে হবে। ঘরে বসে থাকলে আল্লাহ তোমাকে দিবে না, এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, বাহিরে যাইতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ তোমার ঘরে রিজিক পৌঁছায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সেখান থেকে শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন সম্প্রদায়ের লোকের কাছে। সম্প্রদায়ের লোকেরা যখন অপবাদ দিতে শুরু করলো, আর মারিয়াম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ডাক দিয়া বলেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। আমার বানারা ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়া বলেন, রে লোকেরা, আমাকে অপবাদ দিও না। আমার কুলের শিশু সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো, এই কুলের শিশু সন্তানই বলে দিবে আমি কোথা থেকে তাকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এমনি লোকেরা ডাক দিয়া বলে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। মারিয়াম, তুমি যে অপকর্ম করছো, ফাকলামি করছো, এখন ফাকলামি আরো বেড়ে গিয়েছে। কারণ কুলের শিশু, দুলনার শিশুকে কোনোদিন কথা বলতে পারে নাকি? এমনিতেই তারা ডাক দিয়া বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তুমি অপকর্ম করে এসেছো, এই জন্য তুমি এখন বলতেছো দুলনার শিশুকে কথা বলার জন্য। ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম যখন সন্তানের দিকে ইশারা করলেন, ওই দুলনার কোলের শিশু মহান আল্লাহ জবান খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কুলের শিশু ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। রে বেঈমান কাফেরেরা, আমার মা অপকর্ম করে নাই, আর আমি কোন জারদ সন্তান নয়। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আতানিয়াল কিতাব, আমাকে মহান আল্লাহ কিতাব দিয়া প্রেরণ করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর তোমাদের জন্য আমাকে মহান আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আর আমি ঈসা যেখানেই যাব সেখানেই আল্লাহ বরকতময় করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যাকাত দিব এবং নামাজ প্রতিষ্ঠা করব। এইজন্য আমাকে মহান আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে কিতাব দিয়া সরাসরি তোমাদের সম্প্রদায়ের জন্য আমাকে আল্লাহ কুদরতিভাবে পিতা ছাড়াই আল্লাহ মারিয়ামের মাধ্যমে জন্ম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি ওনার সম্প্রদায়ের লোকেরা ভুল বুঝে ওনাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ ওনাকে উঠায় নিয়ে গিয়েছেন। বর্তমানে উনি দ্বিতীয় আসমানে জীবিত অবস্থায় আছেন। যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, শেষ নবীর উম্মত হইয়া আবারও আসবেন, দাজ্জালকে শেষ করবেন। এরপরে ঈসা নবী তাম পৃথিবী রাজত্ব করবেন। এরপরে ঈসা নবীর মৃত্যু হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা অন্যদিন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল